গরুর গোশের ভিন্ন ধর্মী একটা রেসিপি করব, তো তার জন্য এখানে মশলা নেওয়া হয়েছে। কি কি মশলা দিয়ে আমি রান্নাটা করব সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে আছে মেথি টেবিল চামচের 1.5 টেবিল চামচ, এখানে আছে পাঁচফোড়ন 1.5 টেবিল চামচ, আমরা যেটা ডাউল বা ঘন্টর ক্ষেত্রে ব্যবহার করি। এখানে আছে রাঁধুনি যাকে জোয়ান বলে 1.5 টেবিল চামচ, এখানে আছে পোলাওর চাল 2.5 টেবিল চামচ, এখানে গরম মশলা ডাল ফল নেওয়া হয়েছে, ফল 6টা ডাল 5টা, এখানে আছে কাবাব চিনি 7 থেকে 8টা, লবঙ্গ আছে 4টা, এখানে আছে মৌরি যাকে মিষ্টি জিরা বলা হয় 1.5 টেবিল চামচ, সাদা সরিষা 1.5 টেবিল চামচ, কালো সরিষা 1.5 টেবিল চামচ, সাদা গোলমরিচ 7 থেকে 8টা, কালো গোলমরিচ 7 থেকে 8টা। তো এখানে রাঁধুনি আছে 1.5 টেবিল চামচ, কাঁচা জিরা আছে 3 টেবিল চামচ। সমস্ত মশলার উপকরণ তোমাদের আমি দেখিয়ে দিলাম। এইখানে দেখো 5 থেকে 6 গ্রাম জয়ত্রী নিয়েছি, তো এগুলো কাঠখোলায় ভেজে নিব। কাঠখোলায় দেখো ভেজে নিচ্ছি, তো এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরা, 2টা বড় বড় তেজপাতা। দেখো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ উপকরণ এখন মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু সব মশলা ব্যবহার করেছি, শুধু জয়ফলটা ব্যবহার করি নাই। এই মশলাটা মিক্সারে গুঁড়ো করে নেব। এইদিকে সয়াবিনের তেল দিয়ে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এটাও আমি ব্লেন্ডারে পিষে মাংসের মধ্যে দিয়ে রান্নার রেসিপিটা দেখাবো। এদিকে গোশ নিয়েছি আমি, হাড় এবং গোশ চর্বিটা রেখে দিয়েছি, পরে আমি চর্বিটা দেব, কারণ চর্বি গোশের সঙ্গে দিয়ে একবারে কষালে পরে চর্বিটা গলে যায়। তো এইদিকে দেখো পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে গোল গোল করে 1 কাপ, তেজপাতা 3টা, রসুন বাটা দেখো 5 টেবিল চামচ, আদা বাটা দেখো 4 টেবিল চামচ, সজের গুঁড়া 2.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, লবণ যার যার স্বাদ অনুযায়ী। তো এই মশলাগুলো আমি গোশের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে যে শুকনা মশলাটা আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম সেই মশলাটা ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি। উপাদান তো বলাই আছে, তারপরেও আমি শেষে আর একবার বলবো, যদি কোনোটা স্কিপ হয়ে যায়। সয়াবিনের তেল দিয়ে দিলাম। গরুর গোশে যেহেতু চর্বি আছে সেই জন্য আমি তেলটা হিসাব করে দিলাম। এইটা আমি ব্লেন্ডার করে গোশের মধ্যে দিয়ে তারপরে আমি ফাইনাল ভাবে মাখিয়ে রান্নাটা দেখাবো। দেখো পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, সেটার পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখায়ে আমি 20 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে রান্না করব। এতে কিন্তু 1 ফোঁটা পানি ব্যবহার করা যাবে না। ঢাকনা তুলে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে, ঢাকনা তোলা যাবে না। ঠিক 10 মিনিট কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করেছি। এখন ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। আর রাইস কুকারের ক্ষেত্রে তার কারেন্ট অবস্থায় থাকতে কিন্তু খবরদার এই স্টিলের খুন্তি দিয়ে নাড়তে যাবে না। আমি কিন্তু তারটা খুলে নিয়েছি, ওই দেখো তার খোলা। খুলে নিয়ে আমি এখন নেড়ে নিব একটু ভালো করে। নিচে কিন্তু আমার লেগে যায় নাই। আমি এখন উলট পালট করে মাংসটা
নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু সিদ্ধ করে নিব। আমি কিন্তু আবারও তার খুলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। তার থাকা অবস্থায় খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না কিন্তু, তাহলে শর্ট করবে। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দেখো। আমি যতবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি ততবার কিন্তু সুইচ খুলে দিচ্ছি, ওই সুইচ থেকে তার খুলে দিচ্ছি। এর মধ্যে ভাজা জিরা আছে 1 টেবিল চামচ, গরম মশলা, ডাল এবং ফল আছে গুঁড়ো করে রেখেছি, মাংসটার মধ্যে দিয়ে দিব। মাংসটা দেখো আমার হয়ে গেছে। এই মশলাটা দিয়ে ফাইনাল লুক দেখাবো। তো দেখো, এইভাবে যদি রান্না করে খেতে ইচ্ছা করে তাহলে আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে রান্না করো। আর সবাই ভালো থেকো। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কালার যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর লাগছে।